আমাদের বাঙালি বাড়িতে রোজকার কিন্তু নানান রকমের ডাল রান্না হয়েই থাকে। আর তাই আজকে আমি এমনই একটি মসুর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা বানানো ভীষণই সহজ আর খেতেও হয়ে থাকে দুর্দান্ত। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আমাদের আজকের এই মসুর ডালটা বানাতে আমি সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব 200 গ্রাম পরিমাণে মসুর ডাল। এবার এই মসুর ডালটাকে সবার প্রথমে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। এতে ডালের মধ্যে যত ধুলো বা ইমপিউরিটিস আছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, যাতে ডালের টেস্ট ও রং দুটোই কিন্তু ভালো হয়ে থাকে। তো মোটামুটি 3 থেকে 4 বার জল বদলে বদলে ভালো করে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ডালের ওপরের জলটা কিন্তু বেশ সুন্দরভাবেই পরিষ্কার হয়ে গেছে। আর মসুর ডালটাকে আমাদের ঠিক এভাবেই পরিষ্কার করে নিতে হবে। এবার নেক্সট গ্যাসটাকে অন করে একটা কড়াইতে আমি নিয়ে নেব 1 লিটার পরিমাণে জল। ফ্লেমটাকে আমাদের হাইতে রাখতে হবে। আর হাই ফ্লেমে যখনই জল এইভাবে ফুটতে আরম্ভ করবে তখনই এই পর্যায়ে এসে আমাদের অ্যাড করে নিতে হবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডালটাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মসুর ডালটাকে আমাদের বয়েল করে নিতে হবে। বাট যখনই দেখবেন ডালটা জলের মধ্যে একটু ফুটতে আরম্ভ করবে তখনই জলের উপরে কিন্তু ঠিক এরকম ফেনা সৃষ্টি হবে। আর ঠিক এই পর্যায়ে একটা হাতার সাহায্যে ফেনাগুলোকে আমাদের একটু তুলে ফেলে দিতে হবে। এগুলো সাধারণত ডালের ইমপিউরিটিস। আর তারপরে ঝালের জন্য আমাদেরকে অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা ও রঙের জন্য 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর তারপর ফাইনালি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 1 চা চামচের মতন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা অ্যাড করলে কি হয়, মসুর ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। এবার ঢাকনা চাপা দিয়ে ডালটাকে বয়েল হতে দেব মিনিমাম 10 মিনিট। আর এই সম্পূর্ণ 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মসুর ডালটা বয়েল করে নেওয়ার পর এই স্টেজে দেখুন ডালটা কিন্তু আমাদের একদম 90 to 95% মতন বয়েল হয়ে গেছে। এবার তাই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব স্বাদ অনুসারে নুন। আর এই নুনটা কিন্তু ডাল সেদ্ধ হওয়ার পরেই আমাদেরকে অ্যাড করতে হবে, কারণ মসুর ডাল পারফেক্ট বয়েল হওয়ার আগেই যদি নুনের ব্যবহার করা হয় তাহলে মসুর ডালটা কিন্তু আর বয়েল হতে চাইবে না। তো এবার নুনটা মসুর ডালের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর তারপর অন্য সাইডে অন্য একটা কড়াইতে আমি অ্যাড করে নেব 2 থেকে প্রায় 3 চা চামচের মতন সর্ষের তেল। এবার মিডিয়াম ফ্লেমে সর্ষের তেলটা জাস্ট একটু ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য আমি অ্যাড করে নেব 2টো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটাকে মিডিয়াম ফ্লেমে জাস্ট একটু ফ্রাই করে নেব যতক্ষণ না শুকনো লঙ্কার মধ্যে একটা কালচে রং চলে আসছে। আর তারপরেই ফোড়নের জন্য অ্যাড করে নেব 2টো মিডিয়াম সাইজের তেজপাতা ও 1 চা চামচ পরিমাণে রাঁধুনি। খেয়াল রাখবেন মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। তো এবার নেক্সট ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমাদের লাগবে পেঁয়াজ। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এরকম সরু ও পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কিন্তু পেঁয়াজটাকে কাটা যাবে না। আর চেষ্টা করবেন পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর পেঁয়াজের প্রত্যেকটা লেয়ার একটু খুলে নেওয়ার। তো এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। আর এই পেঁয়াজটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে
যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে। তাও মোটামুটি পেঁয়াজটাকে ফ্রাই করতে আমাদের সময় লাগবে মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতন। আর ফাইনালি যখনই দেখবেন পেঁয়াজের মধ্যে এরকম লালচে কালার চলে এসেছে, তখনই এই পর্যায়ে একটা লাডেলে করে দিয়ে দিন আগে থেকে বয়েল করে রাখা মসুর ডালটাকে। তো আশা করছি আপনাদের এতক্ষণ পর্যন্ত রেসিপিটি বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ডালটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি অ্যাড করে নেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও সাথে অ্যাড করে নেব টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচ পরিমাণে চিনি অ্যাড করলে কি হয়, ডালের টেস্ট কিন্তু বেশ অনেকটাই বেড়ে যায়। তো এবার এই পর্যায়ে আমাদের বিশেষ করণীয় একটাই, গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে মসুর ডালটাকে আমাদের খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ডালটা এভাবে একবার ফুটতে আরম্ভ করলেই আমাদের আজকের রেসিপি মসুর ডাল কিন্তু একদম রেডি। তবে এই পর্যায়ে ডালের নুন ও মিষ্টি একটু চেক করে নিতে কিন্তু একদমই ভুলবেন না। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আর এই মসুর ডাল স্পেশালি আপনারা সার্ভ করে নিতে পারেন যে কোনো দিনের লাঞ্চে গরম ভাত, সাথে পাতিলেবু, ঝুরি আলু ভাজা অথবা বেগুনের সাথে। এছাড়াও মাছ ভাজার সাথেও এই মসুর ডাল খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর যদি রেসিপিটি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটি। তো তাহলে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।